এটা ওয়াল পুরো ফেমাস। প্রশাসনিক ক্ষেত্রে বলেন, এটা গার্ড ডগ বলেন, যেটাই বলেন, এরা চোর ধরতে বা মাদক ধরতে এদেরই ইউজ করা হয়। দেখেন আমি কথা বলছি, ও বুঝছে যে আমি কেন কথা বলছি। ও পোষ মারানোর টেকনিক হলো, ভিতরে আর কিছু নয়, কুকুরের কাছে যাবেন, হাতটাতে মাথায় হাত দিবেন, হাত শুকতে দেবেন, ওকে শুকতে দেবেন। ধ্যান শক্তি নিলে ও অলরেডি বুঝবে যে আমাকে আদর করছে না করছে। আপনার মুভমেন্টও বুঝবে। লেজ নাড়াটা হলো যখন লেজ নাড়া আপনাকে দেখে মনে করেন যে আপনাকে অনেক কাছের মানুষ বা ফ্রেন্ড জন্য এই জন্য এই করছে। এটা বাচ্চা সব জায়গায় হয় না, কিন্তু সব সব পরিবেশে বাচ্চা হইতে পারে না। অনেকে মিস যায়, 1-2 বছর করে মিস যাবে, বাচ্চা হবে না। শর্টকটের বাচ্চাগুলা, মানে যেটা শর্টকট লোম ছোট হবে, সেইগুলোর বাচ্চার দাম 20 থেকে 25 হাজার। আর যেটা লং কোট, মানে লম্বা লম্বা লোম হবে, সেটা হচ্ছে আপনার 30 থেকে 35। আর যেটা মিড কোট, সেটা 25 থেকে 28 হাজার। এরা আমার বোঝে, আমি কাছে গেলে এরা বোঝে। আমি যদি 24 ঘন্টায় 1 ঘন্টা সময় দিই সকালে, এরা আমাকে অনেক সুন্দরভাবে বোঝে যে আমাকে মালিক আসছে আদর করবে, খাইতে দেবে না, কখনো কিছু হয় না। এরা ভয় পাওয়া যাবে না, ভয় পেলে এরা হচ্ছে আদর পাওয়ার জন্য, এটা আদর নেওয়ার জন্য জাস্ট গার উপর লাভ দিচ্ছে যে ওকে একটু আদর করো, আদর করো। আমার কাছে এখন 2 কালারের আছে, ব্ল্যাক অ্যান্ড ট্যান এবং স্যাভেল কালার। স্যাভেল কালারটা হলো আপনার, এরা আছে পুরো হায়নার মতো দেখতে। এটা অনেকেই এটা ডিডিআর ওয়ার্কিং লাইন বলে। এদের খাওয়া দাওয়া একদম সহজ। আমি যেভাবে খাওয়াই, ডগ ফিট পাওয়া যায়, ডগ ফিট খাওয়ানো যায়। আমি ডগ ফিট খাওয়াই না, আমি খাওয়াই হলো খিচুড়ি রেঁধে। এটা হলো অল্প হলুদ দিবেন, চাল দিবেন, তারপরে মাংস দিবেন, সবজি দিবেন, দিয়ে একসাথে ভাতটা যখন হয়ে যাবে ওটা নামায় ঠান্ডা করে ওটাই খেতে দিবে। অনলি তেল আর লবণ দেওয়া যাবে না, অনলি 2 বার খেতে দিতে হয়, সকালে এবং সন্ধ্যায়। এই অসুস্থ স্বাভাবিক হয় না। একে বছরে 1 বার করে পার্বো ভ্যাকসিন দিতে হয়, আর আছে 3 মাস পর পর কৃমির ডোজটা করাতে, বেশ শেষ। আর র্যাবিস আপনার যদি ভয় লাগে বা আক্রমণ করে আপনার বাসার মধ্যে আসলে, সেই ক্ষেত্রে আপনাকে কি হতে হবে, র্যাবিস ইঞ্জেকশন দিতে হবে। আমার কুকুরের নাম হলো, আমার হাতে যেটা রয়েছে এটা হলো এলিউ। আমার ওই ঘরে রয়েছে যেটা আমার মেন শুরু, যেটা সেটা হচ্ছে নিকি, আর আছে আমার এনএক্সটা ওই আটকানো রয়েছে। 2টাই প্রেগনেন্ট, বাচ্চা হবে সামনে। 2টা কুকুরের বাচ্চা হবে নিম্নপক্ষে 14টা। শখ থেকে আদর করতে করতে ওই নাম ডাকতেছি, ডাক এরা ওরা সাড়া দিচ্ছে ওই অনুযায়ী। যেহেতু এখন বিজনেস চলে গেছে, ফার্স্টে বাচ্চা কিনছিলাম, তখন তো আমি একা দেখতাম, সবাই ভয় পেত। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পরে তারপর আমার বাসা ছেড়ে অনেক সুন্দর গার্ড দেয়, এবং আমরা না থাকলে এরা পুরো মানুষের মতো ঢাল হয়ে তলোয়ারের মতো করে। এদের সম্পূর্ণ গার্ড দিতে পারে এরা, আর ভয়ে মানুষজন এদের দেখে আসে না। তো এদের বাচ্চা মনে করেন এই যাবৎ প্রায় আমি 50-60 পিস বাচ্চা বিক্রি করছি। এরা শৌখিন যারা নেয় বা গার্ড পারপাসে নেয়, খালি যশোর না, সারা বাংলাদেশ থেকে আমার কাছে আসে। আমার এই খামারের বয়স 4 বছর, আমার ডগের বয়সও 4 বছর। প্রথম যে কুকুরটা দিয়ে শুরু করছিলাম আমি, সেটাও এখনো আছে। ব্রিডিং করে এদের বছরে 2 বার হিটে আসে, 2 বার বাচ্চা হয়। তো এদের প্রতি 6 মাস পর পর 1 বার বাচ্চা হয়। বাচ্চা পেটে থাকে অনলি 2 মাস। এদের বাচ্চা ব্রিডিং এর জন্য এই যে পুরুষ আর 2টা মেয়ে আছে। আমার থেকে যারা নিয়ে যায়, এটা অনেক সহজ ব্যাপার। আমার কাছে ফোন দেয়, যে আমি বলে দিই প্রথমে, এখন দুনিয়া চলে গেছে অনলাইনে, অনলাইন সার্চ দিলে সবই পাবেন, সমস্যা নেই। আর বাচ্চা তো অনেক এগ্রেসিভ হয় না, এবং অনেক ফ্রেন্ডলি হয়, সেভাবে পালে বাসার মতো। আমি যদি বলি কাম, আসবে, হ্যান্ডশিপ করতে বলে হ্যান্ডশিপ করে, ঘরে ঢুকতে বলে ঘরে ঢুকবে। আমি যেভাবে যেটা বলবো সেটা শুনবো না, কারণ এদের প্রশিক্ষণে, এটা প্রশিক্ষণ লাগে না, এটা আত্মার পরিবেশে যেভাবে গড়ে উঠছে সেভাবে তৈরি হয়ে গেছে। ওই যে প্রথম জানি যে ঘরে ঢোকো, প্রথম তো ঘরে ঢুকতে চাইতো না, তখন লাঠি ধরতাম, বুঝতে ঘরে যেতে ভয়। পরে ওটা অভ্যেস হয়ে গেছে, ঘরে ঢুকতে বলে ঘরে ঢুকতে হবে, ও নিজে বুঝে গেছে। এটা হলো, আমি যেহেতু নামাজ কালাম পড়ি ভাই, আমি সকালবেলা নামাজটা আদায় করে, ফজরের নামাজ আদায় করে জিম করতে চলে যাই। তারপরে এসে আমি আজকে আধা ঘন্টার মধ্যে দেখি, খাবার খাবার দিয়ে টেক কেয়ার করে সব কিছু করে যাই। আর বিকেলবেলায় আমার কাকা, উনি আছে, বিকেলবেলা খাবার দেয়, দেখে, এই আর কি। আর আমার বাসার বাড়ি সবাই কম বেশি দেখে। এটা হচ্ছে আমাদের মূলত ছিল হচ্ছে আমরা পোষার জন্য, ব্যবসার জন্য নয়। তো এটা শখের বিষয় ছিল মামার। তো মামা যখন এই পোষা শুরু করলো, তখন আমি দেখাশোনা প্রথমের থেকে করি। এদের যেটা বলবো এরা সেটাই শুনবে। ভয় ভয় লাগতো, কিন্তু তারপরে যখন ওর গায়ে ঠায় হাত দিলাম, তখন ও কিন্তু থেমে গেল। যার পরে মোটামুটি সেখান থেকে আমি এদের পালি। 2টা মেয়ে আছে আর একটা আছে পুরুষ।